ফুডলা একটু বেশি প্রিয়। খাইছলা মারে গোষ্ঠী ওই ফোন আছে হলুদ আরো দরকার পড়ে নাকি বন্ধ করে দিবা কইটা দিন আর পরে আগে বলে এলো আগে সাদা বেশি বানাইবা তাহলে সাদা যোদ্ধা কালার দি যোদ্ধা কালার তো দিন শিখা বলতেছি বলো কোন করে দিলো এই যে আটা গুলাতে সেটি ভিডিও নিবি পিঠা বানাইতেছি আমরা কাঁঠাল পাতা দিয়ে পিঠা বানাইতেছি কাঁঠাল পাতারে স্বাদ মতন একটু লবণ দিলাম লবণ দিছি লবণ দেখাইছো বড় ও বন্ধু তুমি মাগুর মাছ তো কাটি লাগাই নিতে পুরো দিয়ে কোন জায়গায় দেখলাম নি করলাম পুরো দিয়ে করলাম আচ্ছা বল কলেজ থেকে লাগবো তো যাও তো চাই কি লাগা আমি কম্পিউটারে ঠিক করা লাগবে মানে কম্পিউটারে আমার তো দেওয়া লাগবে তাই 500 টাকা দেওয়া লাগবে ফলের পাতায় ধুয়ে মুছে এখন আমরা একটু তেল মাখা আমরা কাঁঠাল পাতার যে আটাটা আছে আটাটার ভিতরে একটু হালকা লবণ দিয়ে এটা বানাই নি একটু তেল দেখি এগুলো সব পরে মাংসে না আটাটা গোলাইয়া এখন আটাটা ঢুকাবে ঢুকায়ে আমরা আটাটা কাপড়ের ভিতরে রাখলাম এই উঠতেছে না সব কি বাজলো রে সিরিজ দাও দাও
আমার তো মন চাইতেছে এটা কত বাবা চালাইট খাতে, কিন্তু এটা দিয়ে আবার পিঠা সুন্দর হয়, খাইতেও মজা লাগে। সিরিজের পিঠাটা মোটা হয় না। সিরিজটা মোটা হলো, এই পিঠা খাইতে একসাথ আর ওটাতে খাইতে একসাথ। বেশি টাইট হয়ে গেছে, বেশি টাইট হয়ে গেছে, সবটাই বেশি টাইট দিছে। করন যায় না, কপিটা কি চেনি আনো, চেনিটা আনো, চেনিটা বেশি পাতলা করে কি তোর মায় অনেক পিঠা বানিয়ে রাখা লাগে না, দিবা তারপরে আবার বাকি দিনগুলো সব দিবা। पैदनी बुदनी हुन ना नायिका नायिका एक नायिका या वीडियो में लो या वीडियो का एडिटिंग का सीखा और कैसे और वीडियो बनाना हो उसे ভালো মাসে মাসে টাকা পাও। তুই ঘন্টা পর ঘন্টা এখানে কাজ করবো কি তাহলে তুই হ্যাঁ লাগবে না, ভিডিও করা লাগবে না। এই তোর কি বলে আই তুই রক্ত বাইতেছে না, রক্ত টিপা বাইতে তো সত্রা আসা আমার তুলবি তো নাই, আমি তুলবি 10 লাগে তুলবি দেব কোবে ভাই এটা হলা পিসা লয় হতো পিসা হলা কি এলে কি রহিব দেই হয় তুমি একটা এক শিখতর ছিল নাকি শিখছে কি বলো ওই যে এই যে গো ওটা তো আমার মুখটা বন্ধ ওবা কেমনে গেছে আমার মাথা চুলের হারাই না সুপার হইতো আগে দইতো তাহলে হইতো চুল যে পাকা চুল হয় না কেমন চিকন যে চিকন যে বহনে চিকন না একটু মোটা না, একটু মোটা মোটা ওরা কি দাম দেব সেটি বলে না সিরিজে একরে কেমন মোটা হইতাছে, তোমারটা দিয়ে আরো খাতারনাক হইতাছে। ওই দিন মানে তো তোর আইসা এরি পেড়ে গেলে বাপের চলব না আর মোটা চিকন করে না জামাই বোন আমার মেয়ে নাই খাগা, আমার মেয়ে জামাই নেই, মেয়ে জামাই খাইব ফুবাই খাইব, মেয়ে জামাই হয়েছে ফুবার মেয়ে এলো তো মানে পাইস বাচ্চা দিতেছে খালি এমনি দিয়ে পথে হাজে হাজে এবার একটা লোক একটা না লাগে কয়টা লে যাতে করে এই যে ঘরা থাকে কিন্তু এটা দিয়া হবে ঘরা রাখে দিতে এই যে এরপর একটু পানির মধ্যে পাতিলের মধ্যে এত বড় পাতিলে গরম পানি বসিয়ে দিলাম, পানিটাকে বয়েল করব, গরম করব। বয়েল করার পরে উপরে একটা এরকম ছিদ্রওয়ালা বোল বসিয়ে দিব, যে বোলের উপরে এই পাতার পিঠাগুলোকে, পাতার আটাগুলো যেগুলো সাজানো হয়েছিল সেই সাজানো আটার পাতাগুলোকে উপরে রেখে দেবো একটা একটা করে। এরপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিব। তুমি সাধু
পিঠাগুলো আস্তে আস্তে ভাপ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পিঠাগুলোতে জলীয় বাষ্প উঠেছে, যে জলীয় বাষ্পগুলো পিঠাটাকে আরও খুবই নরম করে ফেলছে এবং সিদ্ধ করে ফেলছে। পিঠাগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে এই জলীয় বাষ্পের কারণে। আর এই ছিদ্রটা যত বেশি বড় হবে, ছিদ্রগুলা দেখতে পাচ্ছেন, তত বেশি পরিমাণে কিন্তু নিচের পানি থেকে, গরম পানি থেকে জলীয় বাষ্পগুলো উপরে উঠতে থাকবে। ঠিক এই পাটাতেই এভাবে করে চালের গুঁড়োগুলোকে আপনার গুঁড়ো করা হয়েছিল এই পাটার মধ্য দিয়ে। আগের দিনে তো ঢেঁকিতে আপনার চালের গুঁড়া করতো, এখনকার সময় তো সেই সুযোগটা নেই। তার জন্যই বিকল্প পদ্ধতি হিসেবে এই পাটাতেই হচ্ছে আপনার এই চালের গুঁড়ো করা হয়েছে। এখন একটা একটা করে এই পাতার গরম জলীয় বাষ্পে ঝাপসা সিদ্ধ হওয়া পিঠাগুলোকে এক এক করে পাত্রে তোলা হচ্ছে। কালার দিও এ রাইসা লবণ দেই নাই দেখো দেখো চলে যাবো এই যে এখানে এই কাপড়টা বিছানো হয়েছে, এই কাপড়টার মধ্যেই কিন্তু এই পিঠাগুলো যে ভাপসা জলীয় বাষ্পে যে ভাপসা হয়েছে, এই ভাপসা পিঠাগুলোকে রাখা হবে শুকানোর জন্য। কারণ সর্বপ্রথম এই পিঠাগুলোকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে এখানে যে আর্দ্রতা আছে, যে পানি আছে, সেই পানিগুলো এই কাপড় কিংবা এই জলীয় বাষ্প বাতাসের মাধ্যমে শুকিয়ে যাবে। আপনারাও এভাবে আপনাদের কোনো বেডে কিংবা যে কোনো একটা স্থানে খোলা জায়গায়, হতে পারে সেটা ছাদে, চাইলে ছাদেও কিন্তু এভাবে করে একটা কাপড় বিছিয়ে বা কোনো একটা র্যাপিং পেপার বা আপনার র্যাপিং পেপার কিংবা ওয়াল ক্লথ বিছিয়েও আপনারা এভাবে রেখে দিতে পারেন এই পিঠাগুলোকে শুকানোর জন্য। কারণ এই পিঠাটা যত বেশি শুকাবে তত বেশি কিন্তু এটা যখন ভাজবেন তখন মচমচো হবে। আর এভাবে দেওয়ার পরে এই পিঠাগুলোকে আবার রোদ্রে নিয়ে যেতে হবে। রৌদ্রর আলোতে এই পিঠাগুলো শক্ত হয়ে মচমচো হয়ে যাবে এবং যখন এটাকে তেলে ভাজবেন সাথে সাথেই কিন্তু আপনার পিঠাটা তৈরি হয়ে যাবে। তো তেলের সাথে তেলটাকে প্রথমে গরম করে নিলেই, গরম করার পরেই কিন্তু দেখবেন যে আপনারা মচমচে পিঠাগুলো ছেড়ে দিলেই ভাজা হয়ে যাবে। তো সেই প্রসেসটি আপনারা নিজেরা করে নেবেন। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে ওই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আশা করি সেই প্রসেসটার অপেক্ষায় আপনারা থাকবেন। বর্তমানে আমরা এটাকে এক এক করে চুলার উপরে ভাপা যে পিঠাগুলোকে, সেই পিঠাগুলোকে এখানে নিয়ে এসেছি। আপনাদের এই পিঠা সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে নিতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। যারা যারা এই পিঠাটি সম্পর্কে একটু ভালো অভিজ্ঞতা আছে তারাও আপনাদের পরামর্শ কিংবা মতামত জানাবেন। ম্যাজিকের মতো করে ঘোরাতে হবে, মানে হাতটাকে যত বেশি ঘোরাবেন পিঠাটা তত বেশি পরিমাণে স্মুথ হবে। অনেকেই ধারণা করতে পারেন এই সিরিজটা আপনার
কীরকম দেখাচ্ছে। আসলে এই সিরিজটা হচ্ছে আপনার নতুন সিরিজ, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। সেই কিনে নেওয়া সিরিজটাকে, ইনটেক সিরিজটাকে, নতুন সিরিজটাকে আমরা কাজে লাগিয়ে এই পিঠাটা বানানোর প্রসেসটাকে ব্যবহার করছি। ঠিক কীভাবে করে সিরিজের মধ্যে আপনারা ভরে নেবেন, তারপরে এখানে এক এক করে ভরার পরে ঠিক এভাবে আপনারা পাঁচ করতে হবে। পাঁচ করে করে হাতটা ঘোরাবেন আর তৈরি হয়ে যাবে এরকম পাতার পিঠা। পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজাদার এবং সুস্বাদু। আপনারা যারা খেয়েছেন অবশ্যই তাদের অভিজ্ঞতা রয়েছে। এটা মুখের মধ্যে দেওয়া মাত্রই মচমচ করে আওয়াজ হয়। তো আপনারা যখন খাবেন তখন তৃপ্তিটা আরও বেশি পাবেন। কারা কারা এই পিঠা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য একটা পরামর্শ, অসহায় মানুষদের পাশে থাকবেন। যারা অসহায় আছে তাদের পাশে থাকবেন। অবশ্য আমাদের বাংলাদেশে আমরা 18 কোটি জনসংখ্যার মানুষ। দিনে দিনে আমাদের জনসংখ্যা বাড়ছে, কিন্তু অসহায় মানুষদের পাশে কিন্তু একবারও আমরা ফিরে তাকাই না। আমরা আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। মাঝে মধ্যে এরকম অসহায় মানুষদের পাশে থাকবেন, দেখবেন তাদের থেকে আপনারা দোয়া পাবেন। ও সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কালারের ডানো বলবো আপনাদের চাইলে এরকম করে একটা বাংকার তৈরি করে, এটা হচ্ছে আপনার কোন আইসক্রিম ছিল, সেই কোন আইসক্রিম ছিল, কি কয় ঠিক এই জিনিসটা কিন্তু আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে এরকম একটা বাংকার কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন বাংকারটা এরকম মাঝখানে ছিদ্র করা। হ্যাঁ, এই মাঝখানে ছিদ্র করা এবং এর ভিতরে আপনারা চালের গুঁড়ির যে আপনার প্রসেসটা আছে সেই প্রসেসটাকে নিয়ে দেন চেপে চেপে এরকম করে পাতার কালারটা বানাতে পারবেন। হয় না? যত বেশি চাপবেন আপনার এটার ডিজাইনটা তত সুন্দরভাবে স্মুথিভাবে তৈরি হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পাতার উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তেল নেওয়া হয়েছে। আপনারা এই পাতার উপরে সয়াবিন কিংবা সরিষার তেল প্রথমে মেখে নেবেন। সয়াবিন কিংবা সরিষার তেলটা মেখে নিলে তখন হচ্ছে এই পাতার ওপরে যে পিঠাগুলো আছে সেটা কিন্তু দেওয়ার সাথে সাথে আবার এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন। আর তেল দেওয়ার আগে অবশ্যই পাতাটাকে পরিষ্কার পানি দিয়ে আগে ধুয়ে নেবেন। ধুয়ে দেওয়ার পরে একটু হালকা তেনা বা কোনো ন্যাকড়া দিয়ে পুছে তারপরে সেই পাতার উপরে সয়াবিন কিংবা সরিষার তেলটা দিয়ে দিবেন। আর সেটা পুরোপুরি ভালো মতো মাখবেন যেন এই পিঠাটা বানানোর পরে পিঠাটা এরকমভাবে ঠিক পাতাতে দেওয়ার পরে এই পাতার উপর থেকে আবার এই পিঠাগুলো আবার সরাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পরিমাণে একটা পাতার জন্য কতটুকু পরিমাণে তেল দেওয়া হয়েছে। তেলের লেয়ারগুলো দেখে আপনারা বুঝে নিতে পারছেন। ঠিক এভাবে করে দিয়ে দেবেন। দেখছেন ডিজাইনটা কিন্তু আপনাদের মনের মতো করবেন। এখানে আমরা আমাদের মনের মতো করে করছি, আপনারাও আপনাদের মনের মতো করে করবেন।
চাইলে আপনারা আপনাদের প্রিয় মানুষের নামও বসাতে পারেন। ধরেন এই যে আমি আমার প্রিয় মানুষের একটা নাম বসালাম এ, এই যে এ দিয়ে বসাইছি। আমার প্রিয় মানুষ একটা মানুষের নাম এ, এই যে দেখতে পাচ্ছেন এ। আমি কোরআন না এ লিখতেছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা এ লিখেছি দেখে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার দিকে ফুস করে তাকিয়ে ফেলছে, এ আবার কে? তো আসলে এ কেউ না, এ আমার মনে অজান্তে একটা নাম। তো আপনারা আপনাদের পছন্দের মানুষের নামের প্রথম অক্ষরটি দিয়েও পিঠাটা বানাতে পারেন, তাহলে প্রিয় মানুষও খুশি হবে, আপনাদের পিঠা বানানোটাও সার্থক হবে। আর সবচেয়ে বেশি ভালোবাসা তো মায়ের জন্যই থাকে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তো মায়ের প্রতি ভালোবাসা সবাই বজায় রাখবেন, দেখবেন আপনাদের প্রতি আল্লাহ পাক সহায় হবে। আর সবসময় এরকম হাসি খুশি থাকবেন, তাহলে দেখবেন সংসার সুখী হয় রমণীর গুণে। হাসি খুশি থাকলে মন ভালো থাকে। রবিউলের নাম লিখি। বানান করো। ROBIYUL রবিউল। দেখতে পাচ্ছেন এখানে আমার কত সুন্দর একটা নাম এখানে বসিয়ে দিয়েছি। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের নামটা বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কোনো ট্রেনিং করতে হবে না, কারণ নাম বসানোর জন্য আলাদা কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই। এই যে পিঠা উপরে ভাপগুলো চলে আসছে আস্তে আস্তে করে। ভাপাগুলো শেষ হয়ে গেলে আবার সেটা আমাদের পরবর্তী প্রসেসে চলে আসবে। ঠিক এভাবে করে যে ভাপাগুলো নিয়ে এসেছি আর এখানে বিছিয়ে দিচ্ছি, একটা একটা করে নিয়ে এসেছি এবং একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। যেভাবে করা হয়েছে ঠিক এভাবে করেই আপনারা এগুলোকে পিঠাগুলোকে বিছিয়ে দেবেন। এই হলো আজকের পাতা পিঠার রেসিপি। যারা যারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এই পিঠা সম্বন্ধে জানেন তারাও কমেন্ট করে জানাবেন। এবং নতুন যারা আছেন, যারা এখনও পারেন না, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা আবার নিজেরাই বানানোর জন্য চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা রইবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এরপরে